আপনার টাকার ভিতরে দরিদ্রদের অধিকার আছে। আমরা বলে থাকি যে এটার মধ্যে তু'মাতুল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য রয়েছে। যদি মিসকিনদের খাদ্য থেকে থাকে তাহলে আপনি কি করে আপনার ঘরে 1 কেজির পোলার চাল, 1 কেজি গরুর গোশত, সাথে যদি একটু মুরগির একটা রোস্ট করা হয়, আপনার 170 টাকা দিয়ে কি করে একটা মানুষের পোলার চাল হবে? কি করে একটা মানুষের 1 কেজির গোশত, গরুর গোশত হবে? সামান্য একটু মুরগির গোশত হবে, যেটা দিয়ে সে হয়তো সারা বছর খেতে পারে নাই, এই সময় একটু পোলাও খাবে, একটু রোস্ট খাবে। আপনার রুটিনে আপনি প্রতি সপ্তাহে খাচ্ছেন, এই মানুষটা যেটা আপনার টাকা দিয়ে, আপনার অর্থ দিয়ে একবেলা হয়তো ভালো একটা খাবার খাবে, ওইটার যোগান যদি আপনার টাকা দিয়ে না আসে, তাহলে কেমন করে আপনার সদাকাতুল ফিতর আদায় হবে? এজন্য যারা সদাকাতুল ফিতর দেওয়ার নিয়ত করেছেন, আমরা আমাদের সন্তান আদি, পরিবার পরিজন প্রত্যেকের সদাকাতুল ফিতর আমরা আদায় করব, একটা বড় অংশ দেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আমি গর্ব করে বলি, আমি প্রত্যেক বছর এটা বাড়ানোর চেষ্টা করি, এবং এটা কখনো আমরা ভালো একটা খেজুরের হিসাব করে দিই, এতে করে আল্লাহ তাআলা আমাদের বরকত কমায় নেয়, বরকত বাড়িয়ে দিয়েছে। এবছর ইনশাআল্লাহ সদাকাতুল ফিতর আমরা আমাদের সামাজিক স্ট্যাটাস অনুযায়ী, যে যে স্ট্যাটাসে বসবাস করে তার স্ট্যাটাস অনুযায়ী আমরা আমাদের আশেপাশের লোকদেরকে দিব, আত্মীয় স্বজনদেরকে দিব, গরিবদেরকে দিব, পাড়া প্রতিবেশীদেরকে দিব, আমাদের ইভেন কাজের লোক যার হয়তো সদাকাতুল ফিতর যার উপরে আবশ্যক না, তার দিতে হয় না, তাকে আপনি একবেলার খাবারের টাকাটা দিয়ে দেন। তাকে যদি আপনি 2-3 হাজার টাকা দেন, তাহলে সে সুন্দর একটা ঈদের জামা কিনতে পারবে, সে এই টাকাটা দিয়ে সুন্দরভাবে ঈদটা কাটাতে পারবে। আল্লাহ তাআলা সদাকাতুল ফিতর দিয়ে এই জিনিসটাই চান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারিন নামক যে জিন আছে, সে কি আমাদের সকল বিষয় শুনে? অনেকদিন ধরে আমার স্বামী আমাকে তালাক দিবে, তালাক দিবে, তালাক দিবে এই জাতীয় কথা বলার কারণে আমার কাছে মনে হচ্ছে এটা কারিন জিনের একটা দুষ্টামির ফসল। আসলে কারিন নামক জিন আমাদের কথাগুলো শুনতে পায়, যেগুলো আমরা প্রকাশ্যে বলি। মা মিনকুম মিন আহাদিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইল্লা ওয়াকাদ কারিনুহু মিনাল জিন, যে তোমরা যে যেখানে আছো, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ কারিনুহু মিনাল জিন। তো জিনদের মধ্য থেকে কারিন নামক একটা জিন সব সময় আমাদের প্রত্যেকের সাথে আছে। ভালো কাজ করার মধ্য দিয়ে সে অনেক সময় আপনার সুন্দর আচরণগুলো দেখে সে ঈমানদার হতে পারে। এটার প্রমাণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গেও কি কারিন নামক জিন আছে?